প্রিয় শিক্ষার্থী, বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজিতে এগিয়ে থাকতে হলে সবার থেকে কৌশলী তো হতেই হবে এবং একই সাথে কোশ্চেনের সোর্সগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। খুব অল্প সময়ের মধ্যে সলভ টেকনিক এবং প্রশ্ন সলভ করার সময় আসলে কি কি ভাবনা আনতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই কোয়েশ্চেন ব্যাংক সলভ সিরিজে। আজকে আমরা আলোচনা করব বিসিএস প্রিলিমিনারির 32তম অর্থাৎ ইংরেজি প্রশ্ন নিয়ে। সো আমরা দেখে আসি, আমাদের ফার্স্ট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ভোকাবুলারি থেকেই। ভোকাবুলারি আমাদের পিছু ছাড়বে না আসলে। আমাদের দেশের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা এখন সব থেকে বেশি প্রশ্ন হচ্ছে ভোকাবুলারি থেকে, এবং আমাদের জানতে চেয়েছে সিনোনিম লেখো এক্সটেম্পোর। এক্সটেম্পোর শব্দের অর্থ কি? হঠাৎ করে, অর্থাৎ উপস্থিত বক্তৃতা হতো না আমাদের একসময় স্কুল কলেজগুলোতে, উপস্থিত বক্তৃতা। হঠাৎ করেই কোনো হুট করেই টপিক সিলেক্ট এবং হুট করেই, অর্থাৎ যখন কোনো বিষয়ে আগে থেকে প্রস্তুতি না নিয়ে একদম সাথে সাথে বলা হচ্ছে, সেটাকে আমরা এক্সটেম্পোর বলা হয়। তাৎক্ষণিকভাবে বক্তৃতা দেওয়াকে বলা হয়। যেমন হি ডেলিভার্ড, আর একটা করে সেন্টেন্স লিখে ফেলবেন, হি ডেলিভার্ড অ্যান এক্সটেম্পোর স্পিচ। তার মানে আমাদের এর সিনোনিম হচ্ছে কনসেপ্ট। এটা কখনোই প্ল্যান্ড, পরিকল্পিত হতে পারে না, এটা ইমপ্রম্পটু হবে, এটা ইমপ্রম্পটু হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসি আমরা। মেনাসিং, ছবিটা দেখেই বুঝতে পারছেন, যা দেখে পিলে চমকে যায়, ভয়ের উদ্রেক সৃষ্টি করতেছে আপনার ভেতরে, একটা থ্রেটেনিং তৈরি করতেছে, অ্যালার্মিং তৈরি করতেছে, আতঙ্ক তৈরি করতেছে। সো বি অপশন কারেক্ট ফর্ম। ঠিক আছে, ভয় জাগানো। খুব সরল প্রশ্ন। অবলাইজ, অবলাইজ যেটাকে আমরা অ্যান্টোনিম যাচ্ছে বোদার করা, বোদার করা, অবলাইজ। সেনিক্যাল, সেনিক্যাল শব্দের অর্থ কি আসলে? সেনিক্যাল বলতে আমরা নৈরাশ্যবাদী বলি, যারা প্যাসিমিস্ট। এর অ্যান্টোনিম যেহেতু চাচ্ছে, প্যাসিমিস্ট হচ্ছে সিনোনিম হয়ে যাবে। ইকুইভোকাল, দ্ব্যর্থহীন, যার মধ্যে দ্বিধা কাজ করে, সেটাও এক ধরনের সিনোনিম বলতে পারি আমরা। নৈরাশ্যবাদী মানুষ, যেমন হি ইজ সেনিক্যাল অ্যাবাউট আওয়ার পলিটিক্স, আমাদের রাজনীতি সম্পর্কে সে কিন্তু নৈরাশ্যবাদী। সেনিক্যাল মানুষ হচ্ছে সাধারণত বিশ্বাস করে যে মানুষের কাজের পেছনে কোন, আপনি যে দোকানে যে ধরেন একজনকে গ্রামে গেলেন চা খাওয়াচ্ছেন, সেনিক্যাল মানুষ ভাবে মনে হয় ভোটে দাঁড়াবে, না হলে তো চা খাওয়ানোর কথা আসলে না। এরা এরম সবকিছুর পেছনেই একটা নেতিবাচক ভাবনা নিয়ে থাকে তারা। সো এদের অ্যান্টোনিম হবে গালিবেল। গালিবেল আসলে এরকম না, তারা খুবই জলি, প্রাণবন্ত থাকে, সবকিছুই অপটিমিস্টিক তারা। আর সেনিক্যাল মানে প্যাসিমিস্টিক, কিন্তু গালিবেল যারা, তারা হতাশাবাদী না, তারা আশাবাদী, অপটিমিস্টিক। সো অ্যান্টোনিম হবে গালিবেল। আমরা দেখে আসি উই ওয়ার নো। আচ্ছা, এই ধরনের প্রশ্ন আসে, এই জন্য অনুবাদের উপরে খুব ভালোভাবে, অনুবাদ যাতে ভালো করতে পারেন সেই জন্যই কিন্তু আমরা প্রতিদিন পত্রিকা ক্লাসগুলো দিচ্ছি, যে অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সে কোনো ব্যাকরণগত ভুল আছে না সেইটা বলা হয়নি। এই সেন্টেন্স না লিখে এরই অল্টারনেটিভ আরেকটি বাক্য লেখা যেতে পারে যাদের অর্থ একই হবে। বলতেছে উই ওয়ার নো মোর সারপ্রাইজ দ্যান রহমান, আমরা রহমানের থেকে বেশি আশ্চর্য ছিলাম না। তার মানে কি, রহমানকে আমরা ছাড়াই যায়নি, কমও ছিলাম না, আমরা রহমানের মতোই আশ্চর্য ছিলাম আসলে। সো আমরা কি, উই ওয়ার অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহমান। সো এই যে কনসেপ্ট গুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ডি অপশন কারেক্ট ফর্ম। ঠিক একইভাবে এই যে নট ওয়ান্স হ্যাজ আওয়ার নেইবার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস। আচ্ছা, এইটা খুব একটা দারুণ কনসেপ্ট। হ্যাঁ, বাক্যের শুরুতেই দেখেন নেগেটিভ অ্যাডভার্ব আছে, বাক্যের শুরুতেই নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে আমরা একটু বলি এটা কোন টপিকস থেকে আসছে, আগে বুঝি আমরা। এটাও একই প্রশ্ন হয়েছে, এটার মানে কি সেটা লিখতে বলেছে, কিন্তু একটা গ্রামাটিক্যাল কনসেপ্ট দেখতে পাচ্ছি। দেখেন, সাবজেক্টের আগেই অক্সিলিয়ারি ভার্ব এসে গেছে, সাবজেক্টের আগেই সাহায্যকারী ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এই ঘটনা ইংরেজিতে ঘটে ইনভার্সন হলে, ইনভার্সন। যেমন দেখেন, আমি বললাম হার্ডলি, হার্ডলি ডিড দে লিসেন টু মি, তারা আমার কথা শুনতোই না। একটি নেতিবাচক আইডিয়াকে খুব জোর দেওয়া অর্থে, দেখছেন বাক্যের শুরুতে নেগেটিভ অ্যাডভার্ব, তারপরেই সাবজেক্টের আগেই অক্সিলিয়ারি ভার্ব চলে এসেছে। এই ঘটনাকে আমরা বলি ইনভার্সন। ইনভার্সনের অনেকগুলো স্টেপ আছে, এটা একটি স্টেপ থেকে এসেছে, স্টেপ 1 বলা যায়। স্টেপ 1 এর আলোচ্য বিষয় হচ্ছে বাক্যের শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, বাই নো মিনস, অ্যাট নো টাইম, নেভার, নেভার এগেইন, এই যে এসেছে নট ওয়ান্স, নট আনটিল, যদি থাকে তখনই বুঝে নিব ওই বাক্যটি ইনভার্সন থেকে এসেছে। আর ইনভার্সন মানেই হচ্ছে উল্টানো, সাবজেক্টের আগেই অক্সিলিয়ারি ভার্ব চলে আসবে,
না থাকলে ডু ডাস ডিড এনেও করতে হবে। তো বলতেছে হার্ডলি ডিড দে লিসেন টু মি, তারা আমার কথা শুনতো না বললেই চলে। নট ওয়ান্স হ্যাজ আওয়ার নেইবার ইনভাইটেড আস, আমাদেরকে তার বাড়িতে কখনোই নিমন্ত্রণ করেনি। আওয়ার নেইবার হ্যাজ ইনভাইটেড না, এটা হচ্ছে না। আওয়ার নেইবার হ্যাজ নেভার ইনভাইটেড আস, কখনোই করেনি, বি অপশন কারেক্ট ফর্ম। ট্রাভেলার্স বাক্যের সাবজেক্ট, এরপরে আমরা ভার্ব দেখতে পাচ্ছি। সমস্ত ভার্বের মধ্যে আমরা দেখি তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অবশ্যই করতে হবে এমন বোঝাতে এরপরে ভার্বের বেইস। হ্যাড বেটার উচিত অর্থে বসে, হ্যাড বেটার এর পরেও ভার্বের বেইস। উড রেদার, উড রেদার এর পরেও ভার্বের বেইস হবে একটা অপেক্ষাকৃত আরেকটি ভালো বোঝাতে। উড রেদার অর্থাৎ বরং অর্থে বসে। আপনার আঙুল কেটে গেছে, ইউড রেদার গো টু ডক্টর দ্যান সিট হেয়ার, এখানে বসে থাকার থেকে ডাক্তারের কাছে যাওয়া ভালো, এমন বোঝাতে। সো হ্যাড বেটার এর পরে ভার্বের বেস হবে অপশন এ, তাই হচ্ছে না। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর পরে ভার্বের বেস, তাই হচ্ছে না। হ্যাড বেটার এর পরে ভার্বের থার্ড বসেছে, তাই ডিও বাদ, সি অপশন কারেক্ট। হ্যাড বেটার গেট ভার্বের বেস বসেছে। ঠিক আছে, মডেল অক্সিলিয়ারি ভার্ব থেকে প্রশ্ন এসেছে, আমরা সহজেই বুঝে ফেলেছি প্রশ্নটি। আমরা দেখি আফটার ফুড হ্যাজ বিন ড্রাইড অর ক্যান্ড, এটা দেখে আমাদের মনোজগতে প্রথম ভাবনা এসেছে আফটার একটি ক্লজ মার্কার, তাহলে এই অংশটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। যখন সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ যখন থাকবে, তখন প্রিন্সিপাল ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আসবো। সাবজেক্ট ভার্ব, যা এ অপশনে কারেক্ট। ইট শুড বি স্টোরড ফর লেটার কনজাম্পশন, পরবর্তীতে কই খাবার জন্য সংরক্ষণ করা উচিত হবে। ফুড হ্যাজ বিন ড্রাইড অর ক্যান্ড করার পরে। খুব সহজ। বি হয়নি কেন, দ্যাট দিয়ে আবার সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হচ্ছিল। ডি হয়নি কেন, আবার সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হচ্ছিল। আমার তো সাবঅর্ডিনেট আছে, আমার তো আগে প্রিন্সিপাল ক্লজ লাগবে, ইনডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। এখানে সাবজেক্ট মানে ছিল, সাবজেক্ট না থাকলে যে ক্লজ হবে না সেটা না, বাট খুব ভালো উত্তর তো এটাই, পূর্ণাঙ্গ ক্লজ বসে গেছে। পরের প্রশ্নে আমরা চলে আসি। ডেসপাইট বিং আ ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট, তাহলে ইন স্পাইট অফ, ডেসপাইট এর পরে নাউন ফ্রেজ বসেছে। এটি একটি সিম্পল সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স করলে দো অলদো দিয়ে করতে পারতাম, দো অলদো দিয়ে শুরু করতে হতো। তার মানে দো অলদো দিয়ে যে ক্লজটি বসলো, এই ক্লজটি বিপরীতধর্মী হবে। যেহেতু এটা বিপরীত হবে, সে মেধাবী বিজ্ঞানী হওয়া সত্ত্বেও হি ডাজন্ট সিম টু গেট হিজ আইডিয়াস অ্যাক্রস, অর্থাৎ গেট সামথিং অ্যাক্রস সামওয়ান, কাউকে কোনো কিছু বোঝানো অর্থে বসে। মেক হিজ আইডিয়াস আন্ডারস্টুড, অর্থাৎ তার আইডিয়াকে কাউকে বোঝাতে পারছে না বিখ্যাত হওয়া সত্ত্বেও। সো গেট হিজ আইডিয়া অ্যাক্রস, অর্থাৎ আমরা যদি বলি গেট সামথিং টু সামওয়ান, কাউকে কোনো কিছু সম্পর্কে বোঝানো অর্থে বসে। এ অপশন কারেক্ট ফর্ম। হোয়াট মে বি কনসিডার্ড কার্টিয়াস মানে বিনয়ী, তার মানে গ্রাসিয়াস উদার, বিনয়ী ভদ্র মার্জিত, এগুলো আসা মাত্রই পেরে যাবেন। এভরি ম্যান অর ওয়েম্যান ভালো। সাবজেক্ট শুড এর পরে ভার্বের বেজ, অসাধারণ কোনো ভুল নেই। ভোট ফর কোনো ভুল নেই। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেপোজিশন আর চয়েস নাউন, এর আগে বসে যাবে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভ সবসময় সাবজেক্ট অনুসারে হয়। সাবজেক্ট অনুসারে আই থাকলে হয়ে যাবে কি মাই, হি থাকলে হবে কি হিজ, শি থাকলে কি হবে হার, ইউ থাকলে পসেসিভ হয়ে যাবে ইয়োর, এমনই কনসেপ্ট হবে। দে থাকলে কি হবে দেয়ার, দেয়ার, তাই না? আছে কে এভরি, আর এভরি মানে তো হিজ অর হার, সো দেয়ার না। এখানে সাবজেক্ট যদি দে থাকতো তাহলে এখানে দেয়ার হতো। সো ডি অপশনটাতে ভুল রয়েছে। পিন পয়েন্টিং এরর্স, পিন পয়েন্টিং এরর্স পারার জন্য, যেমন আমি আমার জব বেসিক কোর্সে ক্লিফ স্টোফেলের একটা মিনি টেস্ট বাকি আছে, বাট 1, 2, 3 ওখানে মিনি টেস্টই আছে মনে হয় 5টা, 2টা মিনি টেস্ট বাকি রয়েছে। 3টা মিনি টেস্টের পুরো প্রশ্নই সলভ করানো হয়েছে কিভাবে আমরা আসলে এই পিন পয়েন্টিং এরর সলভ করে থাকি। প্রত্যেকটা অংশে আঘাত হানতে হয় এবং সব সম্পর্কে জানতে হয়। এ ডক্টর মে বি অ্যাবল, অ্যাবল এর পরে ইনফিনিটিভ বসবে, কোনো ভুল নেই।
able to diagnose a problem, তার মানে এ ডক্টর বাক্যে সাবজেক্ট মেবি হচ্ছে ভার্ব, able to diagnose a problem অবজেক্ট পেয়ে গেছো, কোনো ভুল পাচ্ছি না আমরা। বিতে এবার কি বলেছে, অবজেক্টের পরের জায়গাটা কার, অ্যাডভার্বের, সাবজেক্টের আগের জায়গাটা কার, অ্যাডভার্বের, মূল ভার্বের আগে এবং মূল ভার্বের পরে। এই অংশটাকে আমরা বলি পোস্ট মডিফাই, এই অংশটাকে আমরা বলি প্রি মডিফাই দ্য ভার্ব। অর্থাৎ এই অবজেক্ট হয়ে যাওয়ার পরে এখানে কিভাবে সলভ করেছিল, পারফেক্টলি অ্যাডভার্বের জায়গা। পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হয়েছে, সো বি অপশনটাতে ভুল ছিল আসলে। পরের প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু এক্সপার্টস গুড ওয়ে টু ইমপ্রুভ, ওয়ে টু ইমপ্রুভ, ইমপ্রুভ এর পরে জেরান বসবে, লিসেনিং স্কিল ইজ বাই, এখানে আবার শুরু হলো। আমরা জানি বাই হচ্ছে প্রপোজিশন, আর প্রপোজিশনের পরে ভার্বের আইএনজি যোগে নাউন হয়ে যাবে, জেরান্ড হয়ে যাবে, এখানে ওয়াসিং হবে। সো এই জায়গাটাতে ডি অপশনটাতে ভুল ছিল। আমরা পরের প্রশ্ন দেখি, অ্যানালজি থেকে প্রশ্ন হয়েছে, অ্যানালজি, অ্যানালজি থেকে প্রশ্ন হয়েছে। রাইটারের কাজ কি নিয়ে, ওই শব্দ নিয়েই তো লেখকের কাজ। ঠিক বেকার যে রুটি প্রস্তুত করে তার কাজই তো বাটার নিয়ে, মাখন নিয়ে। এই সম্পর্কগুলো ধরতে হবে। প্যাট্রন পৃষ্ঠপোষক কি করবে, সমর্থন করবে। পৃষ্ঠপোষকের কাজ কি, সমর্থন করা। তেমনি হাজবেন্ড ওয়াইফের কাজ কি ডিভোর্স দেয়া না, আর্টিস্টের কাজ কি নকল করা না, কাউন্সিলরের কাজ, উপদেষ্টার কাজ হচ্ছে উপদেশ দেয়া, অ্যাডভাইস করা। তাহলে সি অপশন কারেক্ট ফর্ম। একজন প্যাট্রন পৃষ্ঠপোষকের কাজ হচ্ছে সমর্থন, মানে সমর্থন করা, ঠিক কাউন্সিলরের কাজ হচ্ছে অ্যাডভাইস দেয়া। এই সম্পর্ক ধরে আমরা অ্যানালজি সলভ করব। ঠিক আমরা পরের প্রশ্নে চলে আসি, আমরা দেখে আসি আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে আসলে। হার্ট এবং হিউম্যান, খেয়াল করি আমরা, হিউম্যান মানুষের মধ্যে হার্টের অবস্থান, হার্ট ওই মানুষের চালিকা শক্তি। তেমনি ওয়াল, ব্রিক, না না হচ্ছে না, না এমন হতে পারতো, ব্রিক ওয়াল হলে কাছাকাছি উত্তর হতো। হ্যান্ড চাইল্ড, না, কার এবং ইঞ্জিন, কারের মধ্যে ইঞ্জিন, আর ইঞ্জিনই ওই কারের চালিকা শক্তি। আমরা পরের প্রশ্নে চলে আসি, নো নিউজ ইজ গুড নিউজ, কোনো খবর নেই মানেই, না থাকা মানেই সুখবর। খারাপ থাকলে আপনি জানতে পারতেন, ভালো থাকলে মানুষ জানাই না। সো নো নিউজ ইজ গুড নিউজ, তার মানে ইট ইজ লাইকলি দ্যাট নাথিং ব্যাড হ্যাজ হ্যাপেন্ড, খারাপ অন্তত কিছু ঘটেনি। সি অপশন কারেক্ট ফর্ম। প্রবাদ থেকে এসেছে, এ বার্ড ইন হ্যান্ড ইজ ওড টু ইন দ্য বুশ, নগদ যা পাও দুহাত ভরে নাও। ভবিষ্যতে অনেক বড় আশার থেকে সাথে সাথে যা পাওয়া যায় ওটাই ভালো। টেক হোয়াট ইউ হ্যাভ গট রেডিলি অ্যাভেলেবল রাদার দ্যান এক্সপেক্টিং বেটার ইন দ্য ফিউচার। ভবিষ্যতে কি হবে না হবে ওইটা, আমি যেমন ফিউচার নিয়ে ভাবি না আসলে, কি হবে কালকে কি হবে, হ্যাঁ আজকে উপভোগ করতে হবে। এ অপশন কারেক্ট ফর্ম। The sentence who would have thought Shylock was so unkind, কে ভেবেছিল শাইলক এত আনকাইন্ড, অ্যান্টোনিওর মধ্যে থেকে ফ্লেশ অফ পাউন্ড, হৃৎপিণ্ড থেকে মাংস কেটে নিবে, এইরকম আনকাইন্ড। এটার মধ্যে দিয়ে ওয়ান্ডার প্রকাশ পেয়েছে আসলে, হাইপার বল না। টু রেইজ ওয়ান্স, এই যে কোনো কিছু শুনে এরকম ভুরু উঁচু করে ফেললাম, এটা দিয়ে কি কি বুঝাই, সাসপেক্ট সন্দেহ হতে পারে, ডিসএগ্রেয়েবল হতে পারে, সারপ্রাইজ হতে পারে, ডিসঅ্যাপ্রুভাল হতে পারে। এই দুটোই কারেক্ট আসলে, হ্যাঁ। সো আমরা সর্বাধিক প্রথম উত্তরটাকে বেছে নিলাম। আপনি কোনো কিছু শুনলেন, চোখ উঁচু করে ফেললেন, চোখ তো না, ভ্রু ভ্রু। ঠিক আছে, এটা ছিল আমাদের মনে হয় প্রশ্ন। সো আলটিমেটলি আমরা এই কনসেপ্টে আমরা ছিলাম। 32তম বিসিএস এর ইংরেজি প্রশ্ন আমরা সলভ করলাম। কিভাবে সলভ করলাম, ধারাবাহিকভাবে এবং আস্তে আস্তে দেখতেছি। সবসময় খেয়াল রাখবেন প্রশ্ন কিভাবে বদলে গেছে, এর পরের বিসিএস, এর পরের বিসিএস, এবং এখন পর্যন্ত এই বদলে যাওয়া নিয়েই কনসেপ্টটা ধরে নিয়ে আমাদের আগাতে হবে। সো প্রশ্ন ব্যাংক সিরিজের সাথেই থাকুন এবং সবাই এই কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করি আমরা সবাই, এবং আমাদের প্রস্তুতিটা যেন আরো ভালো হয় সেই লক্ষ্যেই আসলে এত কষ্ট করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।